وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যত জগতের জন্য রব গোটা জগতের জন্য আমি আল্লাহ হইলাম রব আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো ওই গোটা জগতের জন্য রহমত গোটা জগতের জন্য রহমত আল্লাহ রাসূলকে রহমত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া দুধমাতা আল্লাহ রাসূলকে যখন মক্কা থেকে মদিনার বাজার থেকে আল্লাহ রাসূলকে ক্রয় করলেন মক্কার বাজার থেকে রাসূলকে ক্রয় করার পরে যেই দুর্বল উটটার মধ্যে যায় সমস্ত মহিলারা ওই সময় তো বাচ্চা নিয়া সুন্দর সুন্দর বড় লোকের বাচ্চাগুলো নিয়া যখন মহিলারা চলে আসেন আল্লাহ রাসূল সুন্দর আল্লাহ রাসূলকে নিয়া বসে আছেন বাজারের ভিতরে টাকা নাই পয়সা নাই আল্লাহ রাসূলকে কেউ নেয় না এত সুন্দর সুঠাম দেহের অধিকারী রাসূল হালিমাতু সাদিয়া উনার উটটা একটু দুর্বল ছিল ঘোড়াটা দুর্বল ছিল উনার ঘোড়াটা চলতে পারে না উনারা বাচ্চা আগে ক্রয় করে নিয়ে চলে যায় এবার সবাই হাসাহাসি করতেছে ওই দুর্বল ঘোড়ার মধ্যে নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কুলের মধ্যে নিয়ে হালিমাতু সাদিয়া উটের মধ্যে উঠেছে উটের মধ্যে ওঠার সাথে সাথে ওই দুর্বল উটটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাথে সাথে শক্তিশালী হয়ে গেছে উট এক দৌড় দিয়েছে এক দৌড়ে হালিমাতু সাদিয়ার বাড়িতে চলে গেছে অন্যান্য উটকে কাটায় গেছে শুধু এতটুকু নয় হালিমাতু সাদিয়ার বাড়ির পিছনে একটা মরা খেজুর গাছ ছিল যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমাতু সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ আগমন করেছে রাসূল গিয়েছে আল্লাহ তাআলা ওই মরা খেজুর গাছটার মধ্যে আল্লাহ তাআলা গাছটা জিন্দা করে সাথে সাথে আল্লাহ তাআলা ওই মরা খেজুর গাছের মধ্যে খেজুর আল্লাহ দিয়ে দিয়েছে এই নবী আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার জন্য আজও কান্না করতেছেন বলবেন হুজুর আল্লাহ রাসূল যে কান্না করেন কিভাবে কান্না করেন কেন কান্না করেন আল্লাহ রাসূল বলেন মধ্যে 63 বছর মার খাইলাম 63 বছর আমি কালেমা দাওয়াত দিতে যাইয়াম কম নিপীড়িত হই নাই কম নির্যাতিত হই নাই কম অপমানিত হই নাই কিন্তু কালেমার দাওয়াত বন্ধ করি নাই আমি নবী যখন ক্লান্ত হয়ে যাইতাম আমি নবী মন খারাপ করতাম আমাকে কেউ বুঝ দেওয়ার মতো কেউ ছিল না আমাকে তখন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন ইয়া হাবিব নবী আমার ও দোস্ত মন খারাপ করবা না তোমার কালেমা দাওয়াত দেওয়া কাম তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ তুমি কালেমার দাওয়াত দাও ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমার দাওয়াত দেন হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ আমি হেদায়েত তার সিনার মধ্যে ঢোকায়া দিব আমি অনেক সময় পেরেশানি হয়ে যাইতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ সান্ত্বনা দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ রাসূল কি করবেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মদিনায় শুয়ে কান্না করেন উম্মতের মায়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের প্রতি যে হীরা গুহার মধ্যে জিবরাইল আমিনের মাধ্যমে পবিত্র কালামে হাকিমটাকে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছিল কোন আয়াত কিংবা কোন সূরা কিংবা কয়েকটা আয়াত সম্মিলিতভাবে নাজিল করা হয়েছিল তো হীরা গুহার মধ্যে রাসূলের কে নাজিল যখন করা হইতো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআনুল কারীম আল্লাহ সর্বপ্রথম জিবরাইল আমিনের কাছে দিয়েছিলেন। এই জিবরাইল আমিন পবিত্র কালামে হাকিম নেওয়ার পরে সাগরকে দিতে চাইলেন। সাগর কুরআনুল কারীমের ভার নিতে পারবে না, কোরআনের এত মুআজিজা নিতে পারবে না, সাগর না করে দিল। সাগর না করে দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পবিত্র কালামে মাজিদটাকে নিয়ে এবার পাহাড়ের কাছে গেলেন। পাহাড়কে বললেন, হে পাহাড়, তুমি আল্লাহর এই পবিত্র কালামের জিম্মাদারি নিয়ে নাও, এই কালামের জিম্মাদারি তোমাকে দিলাম। পাহাড়ও নিলেন না, পাহাড়ও নিতে পারলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন এই কুরআনুল কারীম জিবরাইল আমিনের মাধ্যমে সিনা টু সিনা চাক যখন আসলো, প্রত্যেকটা আয়াত যখন আল্লাহ রাসূলের কাছে নাজিল হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একটা ছোট্ট করে একটা আয়োজন করা হবে। ওই আয়োজনের ভিতরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে দাউদকে কোরআন তেলাওয়াত করতে বলবেন। দাউদ হবে বিশেষ বক্তা, বিশেষ আলোচক, বিশেষ অতিথি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে প্রধান অতিথি, প্রধান বক্তা। আর রাসূল আল্লাহ তাআলা হবে সভাপতি। আল্লাহ স্বয়ং হবে ওই প্রোগ্রামের সভাপতি। আজকের মাহফিলে একজন সভাপতি আছে, প্রধান বক্তা আছে, দ্বিতীয় আলোচক আছে। ঠিক ততরূপ কিয়ামতের ময়দানে একটা মঞ্চ হবে, ওখানে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাসূলের কণ্ঠে, যে আল্লাহ রাসূলকে যে কোরআন নাজিল করা হলো, আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআনুল কারীম শোনানো হবে। তো ওখানকার প্রধান অতিথি হবে আল্লাহ এবং বিশেষ বক্তা হবে দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান আলোচক হবে। তো ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওই জান্নাতের ভিতরে একটা মজলিস করা হবে। এই মজলিসের ভিতরে ঠিক ততরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হবে সভাপতি। সভাপতির আসনে আল্লাহ তাআলা থাকবেন, স্বয়ং আল্লাহ থাকবেন। ওই দিন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা খুলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখা দিবেন। ওই মঞ্চে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। ওই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ বক্তা হিসাবে ওখানে থাকবেন। আলোচনাটা বোঝার জন্য বলতেছি। তো দুনিয়ার ভিতরে আমরা যখন বক্তার আওয়াজের ময়দানে বসি, আমাদের জন্য চেয়ার থাকে, সাইডে একটা চেয়ার থাকে সভাপতির আসনে। এটা সৌন্দর্য, ঠিক কিনা বলেন? ঠিক ততরূপ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত চলবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। তো ঠিক ততরূপ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ এত কণ্ঠ দিয়েছিলেন, দাউদ নবী যদি সমুদ্রের কিনারের মধ্যে যায়, উনার যে কিতাব ছিল, কিতাব পড়লে মাছগুলো কিনারায় চলে আসতো, এত কণ্ঠ ছিল। তো আল্লাহ তাআলা ওই দিন কোরআনের হাফেজ দাউদকে বানায় দিবেন। কি বানায় দিবেন ভাই? কোরআনের হাফেজ বানায় দিবেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন উনার মাধুর্য কণ্ঠ দিয়া পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। উনার তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীবাসীরা পাগল হয়ে যাবে। হা হা, কি সুন্দর মধুর কণ্ঠ! এত সুন্দর মধুর কণ্ঠ পৃথিবীতে কোনো সময় শুনি নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছেন, আল্লাহ তাআলা এর ১০০ ভাগ কণ্ঠ করে একটা ভাগ কণ্ঠ দুনিয়ার সমস্ত বক্তা, দুনিয়ার সমস্ত বক্তৃতার ভিতরে দিয়েছেন, বক্তারের ভিতরে দিয়েছেন। দেখবেন তাতে বাংলাদেশের অনেক আলোচকের কণ্ঠ ভালো হলে মানুষ পাগলের মতো, সাধুক পাখির মতো কথাগুলো শোনে। কারণ মনে হয় কি যেন একটা মায়াবী কণ্ঠ, কি যেন একটা মায়াবী কণ্ঠ। এই কণ্ঠর দিকে শুধু তাকায় তাকায় আলোচনা শুনতে চায়। তাহলে যে ১০০% মহাব্বত দিয়া এত সুন্দর মাধুর্য কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কালামে মাজিদ, পবিত্র কুরআনুল কারীম, আল্লাহ তাআলার দেওয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন।
তেলাওয়াত করতে সময় এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে জান্নাতি ব্যক্তিগুলা বেহুশ হয়ে পড়ে যাবে। 1000 বছর থাকবে এই বেহুশ অবস্থায়, আবার ওঠানো হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে। আমার নবী তো এমন নবী, আমার নবী পেরেশানি হয়ে যাবে, উম্মতের কি হবে? আমার নবীর উম্মত এখনো জাহান্নামে থাকবে। আমার নবীকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য বলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মঞ্চের ভিতরে যদি বক্তা বসে রাইখা সভাপতি যদি বলে, বক্তাকে প্রধান বক্তাকে যদি বলে আলোচনা করেন, প্রধান বক্তা যদি আলোচনা বন্ধ করে দেয়, শ্রোতারা কি বলবে বলেন তো দেখি? বিষয়টা কিরকম দেখা যাবে? আল্লাহ রব্বুল আলামিন এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, ও নবী আমার, আপনাকে যেই পবিত্র কালামে মাজিদ, যেই কোরআনুল কারীম আপনাকে আপনার উপর অবতীর্ণ করেছি, আপনার উপরে নাযিল করেছি, এই কোরআন আপনার কণ্ঠ দিয়া এই পবিত্র কোরআনুল কারীমটাকে আপনার জান্নাতি বান্দাদেরকে শোনায়া দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে, আল্লাহ, আজকে তো আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না, আমি তো পারবো না, আমি তো পারবো না। নবীজি বলবেন, আমি তো পারবো না। কেন কেন? সমস্ত জান্নাতীরা তাকায় থাকবে, সমস্ত নবীগণ আল্লাহ রাসূলের কথা শুনবে। আল্লাহ রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়া বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায়, আমার উম্মত থাকবে জাহান্নামে, আমি নবী এখানে বসে কোরআন তেলাওয়াত করব। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কখনো সম্ভব না। আল্লাহ গো, আমার ওই গুনাহগার উম্মতদের কাছে জান্নাতে দিয়া দাও। যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি নবীও কোরআন তেলাওয়াত করব না। কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ জিবরাইল, দেখো এমন কিছু গোলামদেরকে নিয়ে আসো যেই বান্দাগুলো নবীর প্রতি একবার হলেও দুরূদ পড়েছে, একবার হলেও রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়েছে, ওই বান্দাদেরকে নিয়ে আসো। এবার চলে যাবেন জিবরাইল আমিন যাইয়া জাহান্নাম থেকে একটা 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 করে দেখে 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 বান্দাগুলো নিয়ে আসবেন। এবার ওই বান্দাগুলো নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, ও বন্ধু আমার, এবার তুমি পবিত্র কালামে কোরআনুল মাজিদ এবার আপনি শুরু করেন। নবী আমার ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার কাছে বলেছিলাম যে না না, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব না। আমি নবীর কোরআন তেলাওয়াত তারাও তো শুনবে, তারাও তো আমার উম্মত। আল্লাহ রব্বুল আলামিন নিরুপায় হয় কি করবেন? কিছুই তো করার নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলবেন, জিবরাইল আমিন, এবার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আসো যেই উম্মতগুলা সুন্নত মানতে পারে নাই, কিন্তু সুন্নতকে ঘৃণা করে নাই, রাসূলের প্রতি একটু হলেও তিল পরিমাণ, শস্য পরিমাণ ঈমান ছিল, রাসূলের প্রতি ঈমান আনছিল, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, 7 জিনিসের প্রতি ঈমান এনেছিল, কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছিল, কিতাব দিবসের কিতাবের প্রতি ঈমান এনেছিল, পয়গম্বরদের প্রতি ঈমান এনেছিল, ওয়াদেশের প্রতি ঈমান এনেছিল, আমি মালিকের প্রতি ঈমান এনেছিল। ওই বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দাও। এবার জিবরাইল আমিন দিবেন, আবার আল্লাহ বলবেন, ও হাবিব আমার, এবার তেলাওয়াত শুরু করে দেন। নবী তেলাওয়াত করবেন না। নবী বলবেন, না, ও আল্লাহ, আরশের নিচে পড়ে আমি কান্না করেছি,
আমি তো একটা গুনাহগার উম্মত, আজকে আমি সব উম্মতকে জান্নাতে নিব, তারপরে আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলবেন, জিবরাইল আমিন যাও যাও সমস্ত উম্মতকে জান্নাতের মধ্যে দিয়া দাও। এবার আল্লাহ রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের মধ্যে এত মাধুর্য, ওই দিন জান্নাত থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রকাশ্য সমস্ত উম্মতদেরকে দেখা দিবে। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা খুলে আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে দেখা দিবে। ১,০০০ বছর বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাওয়ার পরে বলবে যে না, আমরা কোথায় আছি, কি শুনলাম, আরো শুনবো। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করবে, মুসলমান এই কোরআন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআন আল্লাহ রাসূল একটা গুনাহগার উম্মত থাকা অবস্থায় আল্লাহ রাসূল জান্নাতে যাবে না। শুধু এতটুকু নয়, যখন হাশরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিজানের পাল্লায় দৌড়াবেন, একবার মেহশরের ফুলসিরাতের পুলে যাবেন, হাশরের ওই কোনায় যাবেন, এক কোনা থেকে আরেক কোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠের মধ্যে পেরেশানি হয়ে যাবেন। আল্লাহ রাসূল দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন, আল্লাহ রাসূল ছুটাছুটি করবেন। জাহান্নামী ব্যক্তিগুলো আদম সফিউল্লাহর কাছে যাবেন। আদম সফিউল্লাহর কাছে যাওয়ার পরে আদম নবী ডাক দিয়া বলবেন, আমি তো আল্লাহর কাছে গুনাহগার। আল্লাহ যখন আমাকে জান্নাতের মধ্যে বানাইয়া আমি আদম এবং হাওয়াকে যখন জান্নাতের মধ্যে বানাইলো, আল্লাহ বললেন গন্ধম খাওয়া নিষেধ করে দিল। আমি আল্লাহর হুকুম না মানার কারণে আমি গুনাহগার। আমি নিজেই তো আমার নিজেকে নিয়ে পেরেশানি। ইয়া নাফসি, আমি পারবো না, লা আদ্রি, আমি পারবো না। তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা জাকারিয়া নবীর কাছে যাও। জাকারিয়া নবীর কাছে উম্মত যাবে। জাকারিয়া নবী বলবেন, আমিও তো গুনাহগার, আমি পারবো না। এরকম করে সমস্ত নবীদের কাছে যখন উম্মতগুলো ঘোরাঘুরি করবে, উম্মতগুলো দাঁড়ে দাঁড়ে যাবে, কিন্তু কোনো নবীর কিছুই করার নাই। ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা নবী বলে, আমি গুনাহগার, আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, আমি মানুষকে থাপড়ায় মেরে ফেলেছি, আমি আল্লাহর কাছে গুনাহগার হয়েছি, আমি পারবো না। এবার সমস্ত উম্মতগুলো পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, নাফসি বলবে। কি করা যায়? এদিক দিয়ে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের নিচে, আল্লাহর আরশের নিচে দুই সিজদাগত অবস্থায় আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলায় গুনগুন করে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দাও। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? ও দয়ার মালিক, আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? একবারও নবী বলে নাই ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাসূল একবারও বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই লা আদ্রি কি হবে? ইয়া নাফসি আল্লাহ রাসূল বলে নাই। অন্যান্য নবীগণ ইয়া নাফসি বলবে, আল্লাহ, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? কিন্তু আল্লাহ রাসূল একবারও বলে নাই ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাসূল বলতেছে আর বলতেছে, আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে আল্লাহ দিয়েন না। আমার গুনাহগার উম্মতগুলোকে
একটাকেও জাহান্নামে দিয়েন না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নবী আমার, ও দোস্ত, আপনি জবান মাথাটা তুলেন, মাথা যতক্ষণ না তুলবেন ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, ও বন্ধু আমার আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহ বলবেন, না, আজকে আমি তোমাকে তো অপমানিত করতে পারি না, তোমাকে তো ছোট করতে পারি না, আমি কথা দিয়েছি, যাও কথা দিলাম ও বন্ধু, ও হাবিব আমার, আজকে তোমার সমস্ত উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মেশরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিজানের পাল্লায় যাবে, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের পুলের মধ্যে যাবে। এই পুলটা কিরকম হবে জানেননি? এই পুলটা হবে মাথা চুলের থেকেও চিকন, হীরার থেকেও হবে ধার, এত পরিমাণ ধার হবে। বান্দা যদি জান্নাতি হয়, বান্দা নাচতে নাচতে উপর দিয়ে দৌড়ায় দৌড়ায় চলে যাবে। যে পুলটা পার হতে পারবে সে জান্নাতি, যে পার হতে পারবে না, পুলের নিচেই হবে জাহান্নামের অগ্নিশিখাময় আগুন, ওই আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা 70 গজ নিচের মধ্যে পাঠায় দিবে, আবার তুলবে। বান্দা এরকম করে, হে যুবক ভাই, আপনাদেরকে বলেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে যদি নেক আমল না করে যান, ওই কবরের মধ্যে আপনাকে কিরকম শাস্তি দেওয়া হবে। এমন একটা সাপ, ওই সাপের এত দুর্গন্ধ, ওই সাপ একটা ছাগল মারবে, 70 গজ নিচে আপনি চলে যাবেন, আবার ওখান থেকে তোলা হবে, আবার ছাগল মারবে। ভাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর হায়াতের জিন্দেগি পাওয়ার পরে, সন্তান আদি পাওয়ার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে গেছো, তোমার ইবাদত করা ভুলে গেছো। না না, দুনিয়ার জমিনের মধ্যে ভুলে গেলে চলবে না, ইবাদত করা লাগবে। ওই কবরের ভিতরে একটা করে ছাগল দিবে, 70 গজ নিচে চলে যাবা, আবার তোলা হবে, আবার 70 গজ নিচে দেওয়া হবে। এরকম করে তোমাকে বারবার শাস্তি দেওয়া হবে, আর শাস্তি দেওয়া হবে। এজন্য মুসলমান, আমরা যদি নবীকে চিনে না যাই, নবীকে না মানি, নবীর ইত্তেবা না করি, নবীর ভালোবাসা যদি অন্তরে নিয়ে না যাই, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার বিপদের সময় কেউ আগায় আসবে না। হাসরের মাঠে এরকম হয়ে যাবে, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না, আত্মীয় স্বজন সন্তানদেরকে চিনবে না, আত্মীয় স্বজন ফুফু ভাগ্নাকে চিনবে না, ভাইস্তাকে চিনবে না, ভাইস্তা ফুফুকে চিনবে না, মামা ভাগ্নিকে চিনবে না, মামা ভাগ্নাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। হাসরের মাঠের মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে, সবাই অপরিচিত হয়ে যাবে। ওই সময় তোমার আমার জন্য যে কাজে আসবে উনি অন্য কেউ নয়, তিনি হলেন রহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর নবী কুলের মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি তোমার আমার জন্য আজ মদিনায় শুয়ে কান্না করতেছে। এজন্য মুসলমান, ওই নবীকে ভালোবাসলে, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে নিলে আপনার লস নাই। আপনাকে যখন কবরের মধ্যে শোয়া দিয়ে আসবে, একটা কথা সুন্দর করে বলে বলে দিয়ে আসে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের হাওলায় রেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আপনি যদি রাসূলের কাজ করে যান, আল্লাহর কাজ করে যান, রাসূলের ভালোবাসা অন্তরে নিয়া, রাসূলের ঈমানি দায়িত্ব নিয়া যদি যাইতে পারেন, রাসূলের সুন্নাহ যদি জিন্দা করে যাইতে পারেন, তাহলে আপনাকে রাসূল আপনাকে রাসূলের জিম্মায় নিয়ে নিবে। কেমন করে নিবে? রাসূল আপনাকে জান্নাতে নিবে। রাসূল যেই জান্নাতে যাবে, রাসূল আপনাকে ওই জান্নাতে নিয়ে যাবে। তাহলে রাসূলের জিম্মায় যদি থাকতে চান, আপনি সারা জীবন রাসূলের বিরোধিতা করলেন, আপনি রাসূলের নাম শুনতে পারেন না। অনেক ইহুদি আছে রাসূলের নাম শুনতে পারে না। মুহাম্মদকে পাগল বললেন, মুহাম্মদকে আপনি চিনলেন না। আল্লাহ রাসূল কিরকম ছিলেন, কি করলেন, আল্লাহ রাসূলের কথা শুনতে পারেন না, রাসূলের সুন্নাত যারা মানে তাদেরকে দেখতে পারেন না। আপনি মরার পরে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের হাওলায় দিয়ে আসলো, তার মানে আপনি আশিকে রাসূল না। আপনাকে কঠিন কিয়ামতের ময়দানে
ওই উম্মতের দিকে আল্লাহ রাসূল তাকায়াও দেখবেন না। আল্লাহ রাসূল এরকম রাগান্বিত হয়ে যাবেন। এজন্য ভাই মুসলমান, খুবই মনোযোগ, আল্লাহ রাসূলের ইত্তেবা করে যদি যাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ মানা রাসূল মানা নয়, রাসূল মানলে আল্লাহ মানা হয়। রাসূলকে মানবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর আল্লাহ যখন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল যদি আপনার ঘরে থাকে, আপনার বাড়ি গাড়ি না থাকলে, টাকা পয়সা না থাকলে, ব্যাংক ব্যালেন্স না থাকলে চিন্তা নাই, একবেলা না খায়া থাকলে চিন্তা নাই, আপনি যদি আল্লাহকে আপনার করে নিতে পারেন, আল্লাহর আয়াতে যদি আপনি চলে যাইতে পারেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করতে পারেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ভালো করতে পারেন, মরতে দেরি হবে, আপনার সুখের জায়গা দেরি হতে হবে না, কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এজন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহ যেই হুকুম, আহকাম, ইবাদত, তরবিয়াত, হুকুম, আহকাম, ইবাদতের কথা আল্লাহ বলেছেন, এই ইবাদতগুলো মানবেন। নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়বেন। যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়ার মতো যদি আপনার টাকা অর্থ করি থাকে, গরিবকে যাকাত দিবেন। আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন, রমজান মাসে রোজা রাখবেন। আপনার যা যা ইবাদত গুলো করবেন, এটা আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহকে মানা। রাসূলকে কিভাবে মানবেন? রাসূল যেই সুন্নাহ, রাসূল যেই দ্বীন, রাসূল যেই রক্ত মাখা দিন রেখে গেছেন, এই দাড়ির জন্য রাসূল কষ্ট করে গেছেন, এই দাড়ি রাখবেন। যারা দাড়ি রাখে না, দাড়ি রাখতে বলবেন। যারা সুন্নত মানে না, তাদেরকে সুন্নত মানানোর জন্য বলবেন। তাহলে রাসূলের ইত্তেবা করা হবে, রাসূলকে অনুসরণ করা হবে, রাসূলের অনুপ্রেরণ করা হবে। আর যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করতে পারবে, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আর যেই ব্যক্তির প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর ওই সময় আপনি জান্নাত পাবেন, আল্লাহ রাসূলের সাথেই জান্নাতে থাকতে পারবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, তোর জন্য কম কষ্ট করি নাই। হে উম্মত আমার, তোর জন্য দান্দাত মোবারক শহীদ করেছি, তোর জন্য উহুদের প্রান্তর যুদ্ধ করেছি, তোর জন্য কত কষ্ট করেছি। আজও কান্দি, কিয়ামতের ময়দানে কান্না করব। ও উম্মত আমার, আমার যদি একটা সুন্নাত জিন্দা করে আসতে পারো, অন্তত পরিমাণ আমি নবী আল্লাহর কাছে ওই সুন্নাতটা দেখায়া তোকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইতে পারবো। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে বললাম, দাড়ির মধ্যে কত মানুষ খুর লাগায়। দাড়ির মধ্যে যদি একটা খুর বা বেলেট লাগান, আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি যেন দাড়ির মধ্যে খুর লাগাইল না। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কলিজার মধ্যে, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে খুর লাগায়া দিল। হে দুনিয়ার মানুষ শোনো, দাড়ি যারা কাটো, যারা সুন্নতের পাবন্দি করো না, যারা টুপি পরতে ভালো লাগে না, জুব্বা পরতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না,
দাড়ি রাখলে মনে করো আমার যৌবন ফুরায় গেল, যৌবন শেষ হয়ে গেল। কিছুদিন আগে এক যুবকের কাছে একটা ঘটনা শুনলাম। যুবক আইসা বলতেছে, হুজুর দাড়ি তো রাখতে চাই, স্ত্রী রাখতে দেয় না। কয় কি বলে? কয় দাড়ি এখনই রাখা যাবে না, দাড়ি রাখলে বয়স্ক বয়স্ক মনে হয়, দুই একটা বাচ্চা কাচ্চা হোক, বয়স হবে তখন দাড়ি রাখবেন। আমি বললাম, হে ভাই তুমি তো কপাল পোড়া, তোমার তো কপালটা পড়ে গেছে, তোমার স্ত্রী কি দিন সম্পর্কে কিছু বোঝে না? কয় না না। হে ভাই এরকম অনেক মা বোন আছে, পদ্রালের মা বোনেরা খুবই মনোযোগ, খবরদার স্বামীকে দাড়ি রাখতে দিবেন, কারণ দাড়ি রাখলে পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত আমার দাড়ি রাখবে ওই উম্মতের অনেক রোগ হবে না, তার যৌবন ঠিক থাকবে, সব দিক দিয়ে শক্তি ঠিক থাকবে, চতুর্দিক দিয়েই ওই উম্মত ঠিক থাকবে। এজন্য আল্লাহ রাসূলের ইত্তেবা করা লাগবে, আল্লাহ রাসূলের অনুসরণ করা লাগবে। ঠিক যেইভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে অনুসরণ করেছে, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আল্লাহ রাসূলের কথায় চলেছে, আল্লাহ রাসূল যা বলেছে তা মেনেছে, আমাদেরকেও তা মেনে চলতে হবে, ওটাই মেনে চলতে হবে, রাসূলের ইত্তেবা করে চলতে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ইত্তেবা করে, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া রাসূলকে মহব্বত করে প্রত্যেককে খাঁটি আশিকে রাসূল হয়া, আল্লাহর খাঁটি বান্দা হয়া, আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়া কবরে যাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুত্তাকিন হতে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যকারীদের বন্ধু হয়ে যাও, সাদিকিনদের বন্ধু হয়ে যাও। সাদিকিন কারা? যেই উলামায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিক নির্দেশনামূলক রাস্তাগুলো দেখায় দেয়, তাদের বন্ধু হয়ে যাও। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে তাদের বন্ধু হয়ে যাও। তাদের বন্ধু যদি মুত্তাকিন সাদিকিনদের বন্ধু হয়ে যাইতে পারো। এ মুসলমান, একটা কথা আছে, আপনি যার সাথে যার হবে মহাব্বত, তার সাথে হবে তার কিয়ামত। আপনি যদি ইহুদিদের সাথে চলাফেরা করেন, আপনার কিয়ামত হবে ইহুদিদের সাথে। এই যে কিছুদিন আগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গেছে, অনেক যুবক আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছে, অথচ মুসলমান মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, এটা জানি। দুনিয়ার কাজ কিন্তু তুচ্ছ, দুনিয়ার সমস্ত কাজ আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সমস্ত কাজ আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ, আল্লাহ আমার কাছে বড়। আল্লাহ বড় মুআজ্জিন গোলাম, আল্লাহর ঘরের গোলাম মুআজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, অথচ মসজিদের মধ্যে যায় আল্লাহু আকবার তাহরিমা বেদে 2 রাকাত, 4 রাকাত, 5 রাকাত, 3 রাকাত, 17 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমাদের হাতে হয় না। অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গেছে, ওই সময় পর্দার সামনে দাঁড়ায় কত যুবক ঘন্টার পর ঘন্টা রাইতের 1টা থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত দাঁড়ায় ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছে, আর জোরে জোরে চিল্লাইছে, গোল দিয়েছে। ওরে যুবক, একটা বার কি মনে করেছো কত যুবক দাঁড়ায় এরকম করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছে? অথচ একটা বার কি চিন্তা করেছো আল্লাহর দেওয়া জমিনের মধ্যে দাঁড়ায়, আল্লাহর দেওয়া আসমানের নিচে তুমি আর্জেন্টিনার গুণগান গাও, তুমি দুনিয়ার জমিনে অমুক বাবা, অমুক নেতা, অমুক খেতার গুণগান গাও, অথচ তোমাকে যেই আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়া দিল, তোমাকে যেই আল্লাহ পৃথিবীতে পাঠায়া দেওয়ার পরে আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলাম। আল্লাহর দেওয়া আসমানের মধ্যে থাকো, আল্লাহর দেওয়া আসমানের মধ্যে তুমি থাকো, আল্লাহর দেওয়া জমিন দিয়ে হাঁটো, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ভক্ষণ করো,
অথচ আল্লাহকে ডাকার সময় তোমার কাছে বান্দা হয় না, তোমার কাছে বান্দা হয় না, তোমার কাছে বান্দা হয় না। তোমার কাছে সময় দুনিয়ার সব সময় হয়, খেলা দেখার সময় হয়, তোমার সাথে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরির সময় হয়, কিন্তু মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার সময় তুমি বান্দা পাও না। বান্দা নামাজ পড়ার সময় পাও না, তো কি বুঝলাম? তুমি তো নিজে ধ্বংস হয়ে গেছো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গেল, আপনি খেলা দেখে সময় নষ্ট করতে পারলেন, নামাজের ভিতরে দেখবেন নামাজের সময় আসলে অনেক বয়স্ক দাঁড়িয়ালা মুরব্বিও খেলা দেখে দেখে সময় নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? কত যুবক দাঁড়িয়ে রেখে খেলা দেখে সময় নষ্ট করেছে, অথচ ওই মুরব্বিগুলা মসজিদের মধ্যে গেলে দেখবেন চেয়ার ছাড়া দাঁড়ায়া নামাজ পড়ে না, মসজিদে গেলেই চেয়ার লাগে। অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলার সময় কত যুবক ওই রকম করে দাঁড়া খেলা দেখেছে, পায়ের ব্যথা অনুভব করে না, নামাজে গেলেই তার কোমর চলে না, আসে না না।